তুমি কি কখনো এমন কোনো মুহূর্তের কথা ভেবেছ যেখানে তুমি চোখ খুলেছ কিন্তু চারদিক শুধু অন্ধকার, যেখানে তুমি শ্বাস নিতে চাইছ কিন্তু বুকটা যেন পাথর হয়ে গেছে, যেখানে তুমি চিৎকার করতে চাইছ কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না? এই গল্পটা এমন একজন মানুষের যে সেই মুহূর্তটা সত্যিই দেখেছিল। তার নাম ছিল হাশেম। হাশেম ছিল একটা ছোট্ট গ্রামের সাধারণ মানুষ। বয়স তখন ৩২। মাথায় একটু ঢেউ খেলানো চুল, গায়ের রং শ্যামলা, চোখ দুটো ছিল গভীর, কিন্তু সেই চোখে কোনো আলো ছিল না অনেক দিন ধরে। জীবনটা তার কাছে যেন একটা ভারী বোঝার মতো হয়ে গিয়েছিল। প্রতিদিন সকালে উঠছে, কাজে যাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, আবার সকাল, আবার সেই একই চক্র। নামাজ, অনেক দিন হলো মসজিদে যাওয়া হয় না। কোরআন বাড়িতে আছে, কিন্তু ধুলো জমেছে তার উপর। আল্লাহর কথা মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু পরক্ষণেই ভুলে যায়। দুনিয়াটা তাকে এতটাই ঘিরে ধরেছিল যে আখিরাতের কথা মাথায় আসার ফুরসত। হাশেমের একটা ছোট্ট চায়ের দোকান ছিল বাজারে। সেখানে সারাদিন মানুষজন আসত, গল্প করত, চা খেত। হাশেম হাসি মুখে চা বানাতো, কথা বলতো, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল একেবারে ফাঁকা। একটা শূন্যতা তাকে সবসময় কুড়ে কুড়ে খেত, কিন্তু সে কখনো বুঝতে পারত না এই শূন্যতার কারণ কি। গ্রামের মানুষজন তাকে ভালোই চিনত, বলতো হাশেম ভালো মানুষ, কারো ক্ষতি করে না। কিন্তু ভালো মানুষ হওয়া আর আল্লাহর কাছের মানুষ হওয়া, এই দুটো যে এক জিনিস না, সেটা হাশেম কখনো ভেবে দেখেনি। সেই বছরটা ছিল ২০২৩ সালের শেষের দিকে। শীত নামছিল ধীরে ধীরে। রাতের বাতাসে একটা কনকনে ঠান্ডা ভাব। হাশেম সেদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিল একটু দেরিতে। রাত তখন প্রায় ১১টা। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল বিছানায়। বাইরে নিঝুম রাত, ঘরে কোনো শব্দ নেই। হাশেম চোখ বুঝল। ঘুম আসতে বেশি সময় লাগল না, কিন্তু ঠিক মাঝরাতে, ঘড়িতে তখন রাত ১২টা বেজে ৭ মিনিট, হঠাৎ হাশেমের বুকের ভেতরটা একটা অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠল। ধরফড়, ধরফড়, ধরফড়। বুকটা যেন লাফাচ্ছিল, এত জোরে, এত দ্রুত, যেন কেউ ভেতর থেকে হাতুড়ি দিয়ে আঘাত করছে। হাশেম ঘুমের মধ্যে ছিল, কিন্তু সেই ধরফড়ানিটা তাকে টেনে জাগিয়ে তুলল। সে চোখ খুলল। ঘর অন্ধকার। সে শ্বাস নিতে চাইল, কিন্তু বুকটা যেন বন্ধ হয়ে আসছে, যেন একটা অদৃশ্য হাত তার বুকের ওপর চেপে বসে আছে। শ্বাস নিতে গেলে একটা তীব্র চাপ অনুভব করছিল। মাথাটা ঘুরছিল, চারদিক ঘুরছিল। কি হচ্ছে আমার? সে উঠে বসতে চাইল, কিন্তু শরীরটা যেন কথা শুনছিল না। হাত পা অসাড় মনে হচ্ছিল, ঠান্ডা ঘাম বেরিয়ে আসছিল সারা গায়ে। বাইরে বাতাস থেমে গেছে, চারদিক নিঃশব্দ, শুধু হাশেমের বুকের ধরফড়া নিঃশব্দ। ধূপ, ধূপ, ধূপ। সে মুখ খুলল চিৎকার করবে বলে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ নেই। মনে হচ্ছিল যেন কেউ তার গলার উপর অদৃশ্য আঙুল রেখেছে। ঘরের অন্ধকারটা আরো গাঢ় হয়ে আসছিল, আরো ঘন, আরো ভারী। হাশেমের মনে হলো এটা শুধু রাতের অন্ধকার না, এই অন্ধকারের ভেতরে কিছু একটা আছে, কিছু একটা তাকে দেখছে, কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। তারপর হঠাৎ ঘরের কোনায় একটা আলো জ্বলে উঠল, কিন্তু সেটা সুন্দর আলো ছিল না, সেটা ছিল লাল, রক্তলাল, ভয়ঙ্কর, আগুনের আলো। হাশেম দেখল ঘরের দেওয়ালগুলো যেন পুড়ছে, ছাদ থেকে আগুনের শিখা নামছে, কিন্তু ঘর পুড়ছে না, শুধু আগুন দেখা যাচ্ছে। চারদিকে শুধু আগুন আর আগুন, এবং সেই আগুনের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, একটা চিৎকার, না, একাধিক চিৎকার, মানুষের চিৎকার, অসহ্য যন্ত্রণার চিৎকার। হাশেমের সারা শরীর কাঁপতে শুরু করল। সে বুঝতে পারছিল না এটা কি স্বপ্ন, এটা কি বাস্তব। সে কি জেগে আছে, সে কি ঘুমিয়ে আছে? কিন্তু ব্যথাটা বাস্তব ছিল, বুকের জ্বালাটা বাস্তব ছিল, ভয়টা বাস্তব ছিল। তারপর মনে হলো কেউ তার পায়ের দিকটা ধরেছে, একটা অদৃশ্য টান, নিচের দিকে টান, মাটির দিকে, অন্ধকারের দিকে।
আগুনের দিকে। হাসেম সেই মুহূর্তে বুঝতে পারল এটা জাহান্নাম। এই আগুন সেই আগুন যার কথা সে ছোটবেলায় মক্তবে পড়েছিল। এই চিৎকার সেই মানুষদের যারা সেখানে আছে, আর সেই টান সেটা তাকে নিয়ে যেতে চাইছে সেখানে। সে মুখ খুলতে পারছিল না, সে নড়তে পারছিল না, শুধু ভেতরে ভেতরে একটা কথাই ঘুরছিল, আমি কি মরে যাচ্ছি? আমি কি মরে যাচ্ছি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবং সেই মুহূর্তে যখন সে মনে মনে আল্লাহকে ডাকল, টানটা একটু কমল, একটুখানি, শুধু একটুখানি, যেন কেউ একটু পিছিয়ে গেল। হাশেম সেই সুযোগে পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠল, আল্লাহ! এবং সেই মুহূর্তে রাতের নিস্তব্ধতা ভেঙে হাশেমের কণ্ঠ ঘর ছাড়িয়ে বাইরে চলে গেল। হাশেম চোখ খুলল। ঘর আবার অন্ধকার, কিন্তু সেই লাল আগুনের আলো নেই, সেই চিৎকার নেই, সেই টান নেই। শুধু আছে নিঃশব্দ রাত, আর হাশেমের বুকের ভেতর থেকে উঠে আসা ভারী ভারী শ্বাস। সে উঠে বসল বিছানায়, হাত দুটো কাঁপছে, সারা শরীর ঘামে ভেজা। সে ঘরের চারদিকে তাকালো। দেয়াল স্বাভাবিক, ছাদ স্বাভাবিক, কোনো আগুন নেই, কোনো আলো নেই, সব ঠিকঠাক। কিন্তু হাশেমের ভেতরটা ঠিক ছিল না। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল, পায়ের নিচে মাটির ঠান্ডা স্পর্শ পেল। জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে তখনও রাত, আকাশে অল্প কিছু তারা, চাঁদ নেই, শুধু অন্ধকার আর তারার মিটমিট আলো। হাশেম দীর্ঘ একটা শ্বাস নিল। মনে মনে বলল, স্বপ্ন ছিল, শুধুই স্বপ্ন। কিন্তু বুকের ভেতরের কাঁপুনিটা বলছিল, না, এটা শুধু স্বপ্ন ছিল না। সে রান্নাঘরে গেল, এক গ্লাস পানি ঢালল, চুমুক দিল। ঠান্ডা পানি গলাবে নামল, একটু স্বস্তি পেল। কিন্তু সেই অনুভূতিটা, সেই টানের অনুভূতি, সেই আগুনের অনুভূতি, সেটা কিছুতেই যাচ্ছিল না। হাশেম আবার ঘরে এলো, বিছানায় বসল। রাত তখন 12:30। সে শুয়ে পড়তে চাইল, চোখ বুজল, কিন্তু ঘুম আর এলো না। চোখের পর্দায় বারবার ভেসে উঠছিল সেই লাল আলো, সেই আগুনের শিখা, সেই অদৃষ্ট টান। এভাবে কতক্ষণ কাটল জানা নেই। একসময় ভোরের আজান শোনা গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাশেম সেই আজানের শব্দ শুনল। কতদিন এই শব্দ শুনেছে, কিন্তু কানে লাগেনি। আজ লাগল। আজ যেন প্রতিটা শব্দ তার বুকের ভেতরে ঢুকে যাচ্ছিল। একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ তাকে ডাকছে, ব্যক্তিগতভাবে, সরাসরি। হাশেম উঠে বসল। সে অনেক দিন নামাজ পড়েনি। অজুর নিয়মকানুনও মনে ছিল কিনা ঠিক বলা যায় না। কিন্তু সে উঠে বাথরুমে গেল, কল ছেড়ে মুখে পানি দিল, হাত ধুলো, মাথায় পানি দিল। অজু হলো কিনা জানে না, সঠিক হলো কিনা জানে না, কিন্তু সে একটা পুরনো জায়নামাজ বের করল আলমারি থেকে, মেঝেতে বিছালো, কিবলার দিকে দাঁড়ালো এবং কাঁপতে কাঁপতে নামাজ পড়ল। নামাজির ভেতরে হাশেমের চোখ দিয়ে পানি পড়ল। সে নিজেও বুঝতে পারল না কখন চোখ ভিজে গেছে। সিজদায় গেল আর মাথা তুলতে পারছিল না। কপাল মাটিতে রেখে শুধু কাঁদছিল। কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, শুধু চোখের পানি। নামাজ শেষ হলো। হাশেম অনেকক্ষণ সেখানেই বসে রইল। সেদিন থেকে তার জীবনে একটা পরিবর্তন এলো। ছোট্ট পরিবর্তন, কিন্তু পরিবর্তন। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করল। প্রথম কয়েকদিন অনিয়মিত ছিল, কখনো পড়েছে, কখনো পড়েনি, কিন্তু সেই রাতের স্মৃতিটা যখনই মনে পড়ত, বুকটা কেঁপে উঠত। আর সেই কাঁপুনিটাই তাকে আবার জায়নামাজে নিয়ে যেত। সপ্তাহ পার হলো। হাশেম ধীরে ধীরে নিয়মিত হতে লাগল। কিন্তু জীবনটা তো আর শুধু নামাজেই থেমে থাকে না। দোকান আছে, সংসার আছে, টাকা পয়সার চিন্তা আছে, মানুষজনের সাথে মেলামেশা আছে। হাশেমের দোকানে একজন মানুষ আসত প্রতিদিন। নাম রহিম, বয়স 40-এর কাছাকাছি, দাঁড়িয়ে আছে, সবসময় শান্ত মুখ। হাশেম তাকে আগে থেকেই চিনত, কিন্তু বিশেষ কথা হতো না। একদিন রহিম চা খেতে খেতে বলল, হাশেম ভাই, আপনাকে ইদানিং অন্যরকম দেখাচ্ছে, কি হয়েছে? হাশেম একটু থামল, তারপর বলল, কিছু না ভাই, একটু চিন্তা আছে মনে। রহিম চায়ের কাপটা রাখল, বলল,
চিন্তা থাকাটাই স্বাভাবিক, কিন্তু চিন্তা যদি আল্লাহর দিকে নিয়ে যায় তাহলে সেটা রহমত। হাসিম তাকালো তার দিকে। রহিম বলল, আপনি কি জানেন, মানুষ যখন গাফলতে ডুবে যায় আল্লাহ তখন তাকে বিভিন্নভাবে ডাকেন, কখনো বিপদ দিয়ে, কখনো অসুস্থতা দিয়ে, কখনো স্বপ্ন দিয়ে। হাসিমের বুকটা একটু কেঁপে উঠল। সে চুপ করে রইল। রহিম বলল, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে ছেড়ে দেন না, বারবার ডাকেন, নানাভাবে ডাকেন। প্রশ্ন হলো আমরা সেই ডাক শুনেই কিনা। হাসিম সেদিন রাতে বাড়ি ফিরে অনেকক্ষণ ভাবল। সেই রাতের কথা মনে পড়ল, সেই আগুনের কথা, সেই টানের কথা, সেই মুহূর্তে মনে মনে আল্লাহকে ডাকার কথা। এবং সেই মুহূর্তে টানটা একটু কমেছিল। হাসিমের মনে হলো হয়তো রহিম ঠিকই বলেছে, হয়তো সেটা সত্যিই একটা ডাক ছিল, একটা সতর্ক বার্তা, একটা সুযোগ। কিন্তু হাসিম জানত না এই সুযোগটা কতটুকু বাকি আছে, কারণ কয়েক সপ্তাহ পরেই হাসিমের জীবনে এমন কিছু ঘটবে যা সে কল্পনাও করেনি। সেদিন ছিল জুমার দিন, জুমার নামাজের দিন। হাসিম সেদিন প্রথমবারের মতো জুমায় গেল। অনেক দিন পর মসজিদে ঢুকল। মসজিদের ঠান্ডা মেঝেতে পা রাখতেই একটা অদ্ভুত শান্তি অনুভব করল। চারদিকে মানুষ, সবাই এক কাতারে, কেউ বড় না, কেউ ছোট না। খুতবা শুরু হলো। ইমাম সাহেব বলছিলেন মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। হাসিম মাথা নিচু করে বসেছিল। ইমাম সাহেব বললেন, ভাই সব, মৃত্যু আসে না বলে আসে না, কোনো ঘোষণা নেই, কোনো সময়সূচি নেই। যখন আসে তখন আর কোনো সুযোগ নেই। তওবার দরজা বন্ধ, আমলের দরজা বন্ধ। শুধু বাকি থাকে আমরা কি নিয়ে এসেছি। হাসিমের চোখ ভিজে এলো। সে মাথা আরো নিচু করল। নামাজ শেষে হাসিম মসজিদ থেকে বের হলো। বাইরে রোদ উঠেছে, ঝলমলে রোদ, আকাশ নীল, গাছের পাতায় হাওয়া লাগছে। হাসিম দাঁড়িয়ে রইল একটু। সে অনুভব করল আজ কিছুটা হালকা লাগছে, বুকের ভেতরটা একটু হালকা। কিন্তু ঠিক তখনই তার পকেটে ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। সে ধরল। ওপাশ থেকে একটা কণ্ঠ এলো, কান্নায় ভেজা। হাসিম ভাই, আপনার মা হাসপাতালে, এক্ষুনি আসেন, দ্রুত আসেন। হাসিমের বুকটা এক মুহূর্তে শীতল হয়ে গেল। মা! সে দৌড়াতে শুরু করল। হাসিম যখন হাসপাতালে পৌঁছাল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। করিডরের সাদা আলো, ওষুধের গন্ধ, মানুষের ভিড়, কান্নার শব্দ। সে দৌড়ে ভেতরে ঢুকল। ছোট ভাই দাঁড়িয়েছিল বাইরে, চোখ লাল, মুখ শুকনো। হাসিম জিজ্ঞেস করল, মা কোথায়? কি হয়েছে মার? ছোট ভাই বলল, স্ট্রোক হয়েছে ভাই, হঠাৎ পড়ে গেছেন উঠানে, পাশের বাড়ির লোকজন দেখেছে। হাসিম কিছু বলতে পারল না। সে ছুটে ঘরে ঢুকল। মা শুয়ে আছেন, চোখ বন্ধ, মুখটা একপাশে একটু হেলে গেছে। শ্বাস নিচ্ছেন, কিন্তু সেই শ্বাসের শব্দ ভারী, গভীর, যেন প্রতিটা শ্বাস অনেক কষ্ট করে টেনে আনছেন। হাসিম মার পাশে বসল। মার হাতটা ধরল। ঠান্ডা হাত, শুকনো চামড়া। এই হাতে একসময় হাসিমকে আদর করা হতো। এই হাতে ভাত মেখে খাওয়ানো হতো। এই হাতে কপালে জ্বর দেখা হতো। হাসিমের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে মার হাত বুকে চেকে ধরল। ফিস ফিস করে বলল, মা, আমি এসেছি, আমি এখানে আছি। মা সাড়া দিলেন না। ডাক্তার এলেন, বললেন পরিস্থিতি ভালো না, রাতটা পার করতে পারলে একটু দেখা যাবে, দোয়া করুন। দোয়া, এই শব্দটা হাসিম শুনল আর বুকটা ভেঙে পড়ল। সে কতদিন দোয়া করেনি, কতদিন হাত তোলেনি আল্লাহর কাছে, কতদিন কাঁদেনি রাতের আধারে একা শুধু আল্লাহকে ডেকে। সে এখন কি দোয়া করার যোগ্য? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে ছিনে দিচ্ছিল। রাত গভীর হলো। হাসপাতালের করিডোর ফাঁকা হয়ে এলো। ছোট ভাই এক কোণে বসে ঘুমিয়ে পড়েছে। বাকিরাও ক্লান্ত। শুধু হাসিম জেগে আছে, মার পাশে বসে। একসময় হাসিম উঠে দাঁড়ালো। হাসপাতালের ছাদে যাওয়ার সিঁড়ি ছিল, সে সেখানে উঠে গেল। রাতের আকাশ, তারা ভরা, ঠান্ডা বাতাস। হাসিম দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাত তুলল এবং কাঁদতে শুরু করল। নিঃশব্দে, কোনো শব্দ নেই,
শুধু চোখ থেকে পানি গাল বেয়ে নামছে, থুতনি থেকে ঝরে পড়ছে। সে বলল, আল্লাহ, আমি জানি আমি যোগ্য না। আমি জানি আমি অনেক গুনাহ করেছি, অনেক সময় নষ্ট করেছি। তোমাকে ভুলেছিলাম, তোমার ডাক শুনিনি, তোমার দেওয়া সময় নষ্ট করেছি। বাতাস থেমে গেল যেন, রাত আরও নিঃশব্দ হয়ে গেল। হাশেম আবার বলল, কিন্তু আল্লাহ, মা তো কোনো গুনাহ করেননি আমার জন্য। মা তো সারা জীবন শুধু দোয়া করে গেছেন আমার জন্য। রাতের পর রাত জেগেছেন, কেঁদেছেন, তোমার কাছে চেয়েছেন যেন তার ছেলে ভালো থাকে। হাশেমের গলা কাঁপছিল। আমি জানি না তুমি আমার দোয়া কবুল করবে কিনা, কিন্তু মার দোয়া তুমি কখনো ফেরত দাওনি। মার কষ্ট তুমি কখনো দেখতে পারোনি। আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও। আমার মাকে আরেকটু সময় দাও। আমি তার সামনে ভালো হতে চাই। আমি চাই সে দেখে যাক তার ছেলে ফিরে এসেছে। সে আর কথা বলতে পারল না, শুধু কাঁদল। অনেকক্ষণ, ঠান্ডা বাতাসে, তারার আলোয়, একা। ভোরের দিকে হাশেম নিচে নামল, মার ঘরে ঢুকল এবং দেখল মার চোখ খুলে গেছে। অল্প, সামান্য, কিন্তু খুলেছে। হাশেম দৌড়ে গেল, মার হাত ধরল, বলল, মা, মা, আমি হাশেম, আমি এখানে আছি। মা তাকালেন, ঝাপসা দৃষ্টিতে, কিন্তু তাকালেন এবং ঠোঁট নড়ল। শব্দ বের হলো না ঠিকমতো, কিন্তু হাশেম বুঝতে পারল। মা বলছেন নামাজ। হাশেম অবাক হল। মা আবার ঠোঁট নাড়লেন, নামাজ পড়েছিস? হাশেমের বুকটা ফেটে গেল। এই মুহূর্তে, এই অবস্থায়, হাসপাতালের বিছানায় শুয়ে, স্ট্রোকের পরে, যন্ত্রণার মধ্যে, মার প্রথম প্রশ্ন, ছেলে নামাজ পড়েছে কিনা? হাশেম মাথা নাড়ল, বলল, হ্যাঁ মা, পড়েছি। মা চোখ বুঝলেন, মুখে একটু হাসি এলো। সেই হাসি দেখে হাশেম আর ধরে রাখতে পারল না। মার হাতে মুখ লুকিয়ে দুকরে কেঁদে উঠল। দিন গেল। মা ধীরে ধীরে একটু সুস্থ হতে লাগলেন। পুরোপুরি না, কিন্তু বিপদটা কেটে গেল। ডাক্তার বললেন, অলৌকিক। এই বয়সে এই স্ট্রোকের পর এতটা রিকভারি আমরা আশা করিনি। হাশেম শুনল, কিন্তু সে জানত এটা অলৌকিক না, এটা আল্লাহর রহমত। এটা একজন মার দোয়ার ফল। মা বাড়ি ফিরলেন কয়েক সপ্তাহ পর। হাশেম নিজে মাকে ধরে ঘরে নিয়ে এলো। মার জন্যে বিছানা গুছিয়ে দিল। মার পাশে বসে রইল। মা বললেন, হাশেম, তোকে একটা কথা বলবো। হাশেম বলল, বলো মা। মা বললেন, আমি জানতাম তুই একদিন ফিরবি। আমি রোজ রাতে দোয়া করতাম, আল্লাহ, আমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দাও। যে কোনো উপায়ে, যে কোনো পথে, শুধু ফিরিয়ে দাও। হাশেম স্তব্ধ হয়ে গেল। সেই রাতের কথা মনে পড়ল, সেই মাঝ রাতের কথা, সেই বুকের ধরফড়ানি, সেই আগুন, সেই টান। মার দোয়া। মার দোয়াই কি তাকে সেই রাতে জাগিয়ে দিয়েছিল? মার দোয়াই কি সেই আগুনের দৃশ্য দেখিয়েছিল? মার দোয়াই কি তাকে ফিরিয়ে এনেছিল আল্লাহর কাছে? হাশেম মার কোলে মাথা রাখল অনেক বছর পর এবং শিশুর মতো কাঁদল। তোমরা যারা এই গল্পটা শুনলে, একটু থামো, একটু চোখ বন্ধ করো আর ভাবো, তোমার মা আজও কি রাতের আধারে তোমার জন্য কাঁদছেন, তোমার জন্য হাত তুলছেন, তোমাকে ফিরে পেতে চাইছেন? আর আল্লাহ, তিনি কি তোমাকে ডাকছেন না প্রতিটা আজানে, প্রতিটা বিপদে, প্রতিটা রাতে? হয়তো এই গল্পটাও একটা ডাক তোমার জন্য। এখনো দেরি হয়নি। হাশেম ফিরতে পেরেছিল, তুমিও পারবে। শুধু একবার হাত তোলো, শুধু একবার বলো, আল্লাহ। তিনি শুনছেন, তিনি সবসময় শুনছেন।